হেই, ওয়েলকাম করছি তানজিৎ জিকেসে নতুন আরো একটা সাজেশন ক্লাসে। আজকে তোমাদের হচ্ছে ইতিহাস ২য় বর্ষের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে। লাইক তোমরা যারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী, এই সাজেশনটা শুধুমাত্র তোমাদের জন্য। ইতিহাস ২য় বর্ষে আমরা হচ্ছে সিকিউ এর জন্য কোন অধ্যায়গুলো পড়বো এবং প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দেওয়া হবে। এই বিষয়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়। এই বিষয়গুলোর বাইরে থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবে না। তাহলে চলো আজকের সাজেশন ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের হচ্ছে সিকিউ এর জন্য টোটাল তোমার হচ্ছে ৬ টা অধ্যায় পড়বা। ঠিক আছে? ৬ টা অধ্যায় পড়লেই হবে, অথবা তোমার টোটাল ৯ টা অধ্যায় দেওয়া আছে তো। তো এখান থেকে ৬ টা বা ৭ টা অধ্যায় পড়লে ভালো হয়। ৬ টা পড়তে পারো। এখান থেকে যে অধ্যায়গুলো পড়বা, ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায়, ৫ম অধ্যায়, ৬ষ্ঠ অধ্যায় এবং অতিরিক্ত হিসেবে ৯ম অধ্যায় দেওয়া হয়েছে। এইটাও একটু দেখো। এই ১ম অধ্যায় থেকে এবং ৯ম অধ্যায় থেকে একটা করে সৃজনশীল তোমার 100% শিওর দিয়ে দেয়। আর বাকি যে অধ্যায়গুলো আছে আমরা বলে দিব কয়টা করে সৃজনশীল দিতে পারে। তাহলে আমরা এই অধ্যায়গুলো পড়বো। এই অধ্যায়গুলোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইতিহাস ২য় পত্র বই থেকে। ওকে, সো ১ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয়বলি আমরা হচ্ছে দেখে নিব। ১ম অধ্যায় থেকে শিল্প বিপ্লবের কারণ ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের শিল্প বিপ্লব, যেমন হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালি। সো ১ম অধ্যায় থেকে শিল্প বিপ্লব থেকে তোমরা এমসিকিউ পাবা এবং হচ্ছে সিকিউও একটা 100% শিওর পাবা আরকি। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক ৮৫+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার হচ্ছে ১ থেকে ৭ পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো ১ নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলা দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে। মানে ১ নাম্বার প্রশ্নের ক-র উত্তর আছে এবং খ-র উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পোর্টেন্ট, কোনগুলো কম ইম্পোর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই। আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। এই কয়েকটা পড়লেই তুমি 100% সিওর ৮ টার মধ্যে ৮ টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে ১ থেকে ৭ পর্যন্ত তুমি ৪০ এ ৪০ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের ২ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্নের এই যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে। দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে। আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নাই, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে। ঠিক আছে? এই যে তোমাকে আমি হচ্ছে ডেমো দেখাচ্ছি। এই যে ৩ নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে। মানে সবকিছুই আছে। আর এই সাজেশনের দাম বেশি না, মাত্র ৳৯৯। তুমি ৳৯৯ দিয়ে এই পিডিএফটা তুমি হচ্ছে পেয়ে যাবে। তো যারা নিতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো। WhatsApp এ নক দিলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এই তো এবার আসো হচ্ছে ২ নাম্বার অধ্যায়। ২ নাম্বার অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা, তারপরে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, এখান থেকে যে মন্তেস্ক্যু, তারপরে হচ্ছে রুশো, বাস্তিল দুর্গের পতন এবং বিপ্লবের তাৎক্ষণিক প্রক্রিয়া। ৩য় পর্ব থেকে পড়তে হবে তোমার হচ্ছে ফরাসি বিপ্লব, প্রভাব, নেপোলিয়ান বোনাপার্ট ও ফরাসি বিপ্লব, নেপোলিয়ানের হচ্ছে পতনের কারণ। সো ২য় অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে। এর বাইরে থেকে কোনো কিছু পড়া লাগবে না। তোমরা হচ্ছে এই বিষয়গুলো একবার রিডিং পড়ে নিবা। বোর্ড বই থেকে রিডিং পড়ে নেওয়ার পরে দেখবা অনুশীলন দেওয়া আছে। তোমার অধ্যায়ের শেষে এমসিকিউ দেওয়া আছে। দেন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। ওইগুলা পড়বা। ওইগুলা পড়ার পাশাপাশি লাস্ট হচ্ছে তোমার ৩ থেকে ৪ ইয়ারের বোর্ডের হচ্ছে এমসিকিউ পড়বা এবং সিকিউ থেকে ক, খ পড়বা। তাহলে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। ইতিহাসের যেখান থেকে প্রশ্ন করুক না কেন তোমরা হচ্ছে খুব সহজেই পেরে যাবা আরকি। ওকে? এবং সবকিছুই কমন পেয়ে যাবা। তবে একবার বইটা রিডিং পড়ে রাখবা। তাহলে তোমার লেখা ভালো হবে আরকি। সৃজনশীলের আ তোমার হচ্ছে মানে কি বলবো, একদম স্ট্যান্ডার্ড লেভেলের লিখতে পারবা। এবার আসা হচ্ছে ৩ নাম্বার অধ্যায়। ৩ নাম্বার অধ্যায় থেকে ২ টা সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে ১ম বিশ্বযুদ্ধ পড়তে হবে, ত্রিশক্তি আঘাত, ১ম বিশ্বযুদ্ধের ঘটনা, ১ম বিশ্বযুদ্ধের ফলাফল, ১ম বিশ্বযুদ্ধে জার্মানি কিভাবে পরাজিত হয়েছিল এইটা। আর ভার্সাই সন্ধি, তোমার এই সন্ধি বা এই চুক্তির মাধ্যমে ১ম বিশ্বযুদ্ধের হচ্ছে সমাপ্তি হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের একটু দেখে যাইতে হবে। এবার আসা হচ্ছে ৪ নাম্বার অধ্যায়। ৪ নাম্বার অধ্যায় থেকে কোন বিষয়গুলো পড়বে একটু দেখে নাও। বলশেবিক বিপ্লবের কারণ, রাশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, রুশ বিপ্লবে দার্শনিকদের অবদান, টমাস মুর, সেন্ট সাইমন এবং কার্ল মার্কাস, লেনিন এবং বলশেবিক বিপ্লব। সো এই কয়েকটা বিষয় পড়লেই হয়ে যাবে। এবার আসা হচ্ছে ৫ নম্বর অধ্যায়। ৫ম অধ্যায় থেকে তোমার ১ম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়, হিটলারের ক্ষমতারোহণ, জার্মানিতে নাৎসিবাদ এবং হিটলারের উত্থানের কারণ,
মুসোলিনির ফ্যাসিবাদ এবং ক্ষমতা দখল, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলী পড়তে হবে এবং জাপানের পরাজয়, জাপান কিভাবে পরাজিত হয়েছিল, হিরোশিমা নাগাসাকিকে কিভাবে তোমার গ্রেনেড মারছিল, ডিনামাইট মারছিল। তো এই বিষয়গুলো একবার রিডিং পড়ে নিলেই তোমরা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ভালো ধারণা পেয়ে যাবা এবং অনেক সুন্দর করে লিখতে পারবা। অথবা তোমরা এই বিষয়গুলো ইউটিউব থেকেও শেষ করতে পারো। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলী, প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল অনেক সুন্দর করে দেখবা হচ্ছে ডকুমেন্টারি ভিডিও আছে। তো এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে। তাহলে তোমাদের লেখাটা ভালো হবে আর কি। এছাড়া বোর্ড বই থেকে পড়ে নিলেও হয়ে যাবে। এই তো এবার আসো হচ্ছে তোমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকেও তোমার এখানে এটা ছিল মেবি পঞ্চম অধ্যায়, এখান থেকেও 2টা সিকিউ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি আর কি। ষষ্ঠ অধ্যায় আসো, ষষ্ঠ অধ্যায় থেকে একটা সিকিউ পাবা শিওর। এখান থেকে জাতিসংঘ কেন গঠন করা হয়েছিল, এটার পটভূমি, জাতিসংঘের গঠনের উদ্দেশ্য এটা পড়তে হবে। জাতিসংঘের বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, বৃহৎ যে শক্তিবর্গগুলো আছে এগুলা একটু ধারণা রাখবা। জাতিসংঘের ফলাফল এবং ব্যর্থতা, এরা কি কি ফলাফল পাইছে এবং কোন কোন ক্ষেত্রে ব্যর্থতা পাইছে, এটার একটু তুলনামূলক আলোচনায় এগুলো হচ্ছে খ নাম্বার প্রশ্নে এসে থাকে। জাতিসংঘ এবং জাতিপুঞ্জের মধ্যকার পার্থক্য, তো এই বিষয়গুলো এখান থেকে পড়ে নিলে হয়ে যাবে। আর অতিরিক্ত হিসেবে 10 নম্বর অধ্যায় দেওয়া হয়েছে, এখান থেকেও একটা সৃজনশীল আসবে। তোমরা যদি ওই 6টা অধ্যায় পড়ো তাহলে ইনশাল্লাহ 7টা 8 মানে 7, 8 বা 9 সেট সৃজনশীল কমন পেয়ে যাবা। ঠিক আছে? আর তোমরা হচ্ছে সবগুলো অধ্যায় পড়লে ধরে নাও যে ওই 9 সেট বা হচ্ছে 10 সেট এমন প্রশ্ন কমন পাবাই তোমরা। ঠিক আছে? তো 10ম অধ্যায়টা পড়বা। তবে এই কয়েকটা অধ্যায় একটু পড়ার চেষ্টা করবা সিকিউর জন্য, পড়লে ভালো হয়। এখান থেকে বর্ণবাদ, ধারণা এবং কারণ পড়বা, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা এবং হচ্ছে জেসমন্ড টুডো পড়বা এবং বর্ণবাদ বিরোধী বিভিন্ন আন্দোলন হয়েছিল এবং এর সফল হয়েছিল মানে ফলাফল কারণগুলো একটু রিডিং পড়ে নিবা। এগুলো একদম ডিপলি মুখস্থ করার দরকার নাই। একবার হচ্ছে রিডিং, ভালো ধারণা চলে আসবে এবং তোমরা হচ্ছে ওই যেটা বললাম বিগত হচ্ছে 3 থেকে 4 ইয়ারের বোর্ডের হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে সিকিউ গুলো ভালোভাবে পড়বা। ঠিক আছে? সিকিউ এর হচ্ছে ক খটা ভালোভাবে পড়বা। দেখবা যে ওখান থেকেও জ্ঞানমূলক এমসিকিউ কমন পাইছে এই ক খ পড়ার কারণে। তো এইভাবে পড়ো, ভালো কিছু হবে। আর মানবিকের সব সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা একটু স্ক্রল করলেই দেখতে পারবা। ঠিক আছে? তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর আমরা ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই ক খ সাজেশন এবং এমসিকিউ এর ক্লাস হচ্ছে দেওয়ার চেষ্টা করব, মানে দিব ইনশাল্লাহ। আপাতত বেসিকভাবে সাজেশনটা দেওয়া হলো। তো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।